হ্যালো, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল ডিউটি টাইম, একটু লেট হয়ে গেছে, বের হয়ে গেলাম। বের হয়ে আসছে, মনে করেন যে শুরু করে দিলাম রাইড, পাগলা রাইড। তো এলাকার রুট এটা আমাদের ভালোই। আর ছাগল কুত্তা বিলাই লেগে তো রোডে মনে করেন রাইড করা যায় না বললে। ঠিক আছে, আমাদের এলাকার রোড এই জায়গাটা মনে করেন যে শিক্ষিত হয়ে গেছে রোডটা। তো আমি শুরু করলাম। তো আমার সকাল ডিউটি টাইম, ডিউটি টাইমে ছোটো একটা ব্লগ করে নিলাম। তো এলাকার এখান দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া, তারপরে হচ্ছে সামনে স্কুলের মধ্যে কিছু পোলা বানাচ্ছে। এই যে দেখেন কত পোলা পাইন, এই যে পোলা পাইন, এই যে শুরু হয়ে গেল আমার রাইড। আমি রং রোডে হচ্ছে কারা দিয়ে বের হয়ে আমরা হচ্ছে রাইড রোডে যাব। তো রং রোডে গাড়ি চালানোটা আসলে ঠিক না, তারপর কিছু করার নাই। ওইখান দিয়ে ঘুরতে গেলে হচ্ছে অনেকটা ঘুরতে হবে। তো এখান দিয়ে একটু শর্টকাট মেরে দিলাম। সামনে অটো একটা থাকবেই, মানে রোডটা অটোওয়ালাদের। তো আমি অটোর পিছিয়ে পিছিয়ে যেতেছি আস্তে আস্তে। আমার এমনি লেট হয়ে গেছে, তারপরও আমি ট্রাই করতেছি আস্তে আস্তে হচ্ছে রাইড করার জন্য, কারণ তাড়াহুড়ার কিছু নাই। সেফটি ফার্স্ট, আগে নিজের জানের মায়া করতে হইব, তারপরে হচ্ছে মনে করেন যে সব কিছু। তারপরেও আমি চেষ্টা করতেছিলাম ওভারটেক করে হচ্ছে একটু আগে যাওয়ার জন্য। তো বাট পারতেছিলাম না, কারণ হচ্ছে এই রং রোড। এমনি হচ্ছে মানে রং রোডে যাচ্ছি, তারপরে হচ্ছে আরও কি বলে উড়াদৌড়া যদি চালাতে সমস্যা। তারপরে আমি একটু সামনে মানে এগিয়ে নিলাম। তারপরে হচ্ছে আপনার কি বলে সামনে বিআরটিসি কাড়া থেকে হচ্ছে দেখে থাকুন আমার শর্ট একটা ভিডিও। আরও ভিডিও আসবে আস্তে আস্তে, ঠিক আছে। তো সামনে এই কাকার পিছিয়ে পিছিয়ে যাইতে হয়েছে। কাকা মোটামুটি ফেজার নিয়ে দিছে টান, আমিও কাকার পিছিয়ে পিছিয়ে দিলাম টান। তো যাই, দেখি কতক্ষণে যাওয়া যায়। বাট হচ্ছে খালি রাস্তা পাইলেও এত টানার কিছু নেই। আমি অত ওভার স্পিডে গাড়ি চালাই না, আমার গাড়ির স্পিড সবসময় কম থাকে। আমি চাই যাতে আমার গাড়ির স্পিডটা সবসময় একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আর নিয়ন্ত্রণের মধ্যে রেখে হচ্ছে গাড়ি রাইড করি। কারণ ওড়াদুরা চালানোর কিছু নাই, ওড়াদুরা চালায় আর নিজের লাইফের হেল্প করার কিছু নাই। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। বাইক নিয়ে বের হলে ফ্যামিলি এমনি টেনশনে থাকে যে আসলে কীভাবে ঠিকঠাক মতো পৌঁছাইলাম কি না। তো আমার অফিস টাইম আজকে লেট হয়ে গেছে এমনি, এই জন্য তাড়াহুড়া করে আর কি সব কিছু করছি। আমাদের রাস্তাঘাটে ভাঙা ভাই, হাইওয়ে রুট। এই রোডের যে অবস্থা, এক জায়গায় গাতা, এক জায়গায় মনে করেন যে পুকুর হয়ে গেছে মনে করেন জায়গাটা। আর কাকায় তো যে টান, মোটামুটি কাকারে তো হ্যাঁ দেখেন আসলে দরকার নাই। যা টাকা ওই তো রিক্সা, হ্যাঁ এইগুলো বাবা গো, মানে প্রত্যেক দিনের অবস্থা। কালকে বৃষ্টির মধ্যে মানে এই যাতায়াত ওটাই করে দিতে বলছিলাম, কারণ বৃষ্টিতে পুরোটা ধুলা ছিল, একবারে কিছু দেখা যাচ্ছিল না। আমি আসলে যদি একটা পিক আপ ছিল আমার সামনে, পিক আপটা মানে তো আশা করছি Take it to the max. Take it to the max. Take it to the max. Please just rewind. Let me shake it to the max. Caribbean girl, me know for tick, me know for top. Yeah, man, I watch my body like say them I watch. গেছে এখন হচ্ছে রিজার্ভে দিয়ে হচ্ছে এখান দিয়ে ঢুকবো। তো আমি তাড়াহুড়ার মধ্যে মানে এখান দিয়ে হচ্ছে চিপা চাপিয়ে একটু ভাঙা টাঙা আছে, আমরা ঢুকাই দিয়ে চেয়েছিলাম গাড়ি, কিন্তু আমার এটাই বাবুটা সুন্দর কিউট চায়া ছিল। তো জায়গায় ঢুকাতে পারি নাই। রিক্সা অটোলা আমার বলতেছে মামা এখান থেকে যাইবো না, আর একটু সামনে দিয়ে যান। তো এখান দিয়ে হচ্ছে করলাম, এখান দিয়ে হচ্ছে সরাই গাড়িটা, আমি সামনে দিয়ে গেলাম। এখান দিয়ে হচ্ছে সামনে ঢুকাইতে নিয়েছি, আর এক তেসলা ঢুকাই দিয়েছে। যাই হোক, তেসলা আবার পিছনে তেসলার সামনে দিয়ে যাই, মনে করেন যে সামনে ঢুকাই দিলাম গাড়ি।
গাড়ি ঢুকে দিয়ে বাবা সুন্দর একটা বিলাই নিয়ে খাড়ে রয়েছে। যাক দেশে চলে এগুলা মানুষ পায় না খাইতে, বিলাই উঠে থাকে রাইতে ব্যাপারটা বুঝুন। যাক এখন আমি আন্ডারগ্রাউন্ড গাড়িটা নামাই দিব। এখানে এই পর্যন্তই আমার ভিডিও শেষ। তো আপনারা পাশে থাকবেন, নেক্সট আরও মজার মজার ভিডিও দিব। এখন ডিউটি টাইম শর্টকাট তাড়াহুড়া করে লাইসে বুঝতে আন্ডারগ্রাউন্ডে যে গাড়ি রাইখে দিন, এখানে পঙ্গি আছে রাইখে চপ করে যাবো শহরে। আসসালামু আলাইকুম।